بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিওর শুরুতেই এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বা ভিডিও টিজার হিসাবে যেটি আপনাদের চোখে পড়ছে, বিস্তীর্ণ মাঠ, কিছু ফাঁকা জমি, রেল লাইন, সীমান্ত এবং আন্তর্জাতিক সীমারেখা। এই সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যে অংশে পৌঁছে গেছি, আপনাদের যে অংশে আজকে নিয়ে এসেছি, সেটি হলো নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি যে রেলওয়ে স্টেশন আছে, চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশন পর্যন্ত যে সংযোগ সড়কটি রয়েছে বা রেল সড়কটি রয়েছে, সেইটির একটি গুরুত্বপূর্ণ অংশ, যে অংশ দিয়ে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। একসময় ট্রেন চলতো, কিছুদিন যাবৎ সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চিলাহাটির গোসাইগঞ্জ থেকে পূর্ব উত্তর দিকে আমরা অগ্রসর হচ্ছি, আর সেই জায়গাটি হলো আন্তর্জাতিক সীমারেখা। মিতালি এক্সপ্রেস যেখান দিয়ে ভারতে প্রবেশ করে অথবা বাংলাদেশে প্রবেশ করে, 0 পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাব। চিলাহাটি সুদৃশ্য সুন্দর স্টেশন, সেগুলো এক ঝলক দেখবেন। পাশাপাশি আমরা সামনের দিকে অগ্রসর হব। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন। সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো কোনো তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি সাবস্ক্রাইব করা এখনও হয়ে না থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আধুনিকায়ন স্থলবন্দর, সুন্দর একটি স্টেশন চিলাহাটি, সুদৃশ্য করে তৈরি করা হয়েছে। যেহেতু বাংলাদেশ ভারত এই অংশ দিয়েই সংযুক্ত হয়েছে মিতালি এক্সপ্রেসের মাধ্যমে, পাশাপাশি স্থলবন্দর হওয়াতে বেশ কিছু পণ্য এই অংশ দিয়ে ভারতে আমদানি রপ্তানি করা হয়। এই অংশটি কৃষিপ্রধান অঞ্চল। রাস্তার দুধারে প্রচুর ফসলের মাঠ, সবুজ মাঠ, সেগুলোকে ভেদ করে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আজকে আমরা ডাঙ্গাপাড়া পূর্ব ভোগডাবুরির যে সীমানা রয়েছে, 0 পয়েন্ট রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, তাহলে দেখতে পাবো যে এই অঞ্চলটি একসময় গভীর নিম্নাঞ্চল এবং জঙ্গলে ঢাকা ছিল। স্থানীয়দের মতে এখানে এক বিশেষ ধরনের বাঁশ বা খাগড়া জাতীয় গাছ জন্মাতো, যাকে বলা হতো চিলা। সেই চিলা গাছের ছায়ায় যেখানে সাপ্তাহিক হাট বসত, কালক্রমে সেটাই হয়ে ওঠে চিলাহাট বা চিলাহাটি। 1875 সালের দিকে ব্রিটিশ শাসন আমলে এই জনপদের ভাগ্য পুরোপুরি বদলে যায়। অবিভক্ত ভারতের কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন যোগাযোগের জন্য এই ব্রডগেজ লাইনটি স্থাপন করা হয়। একসময় এই পথ দিয়েই বুক চিরে ছুটে চলত বিখ্যাত দার্জিলিং মেইল, নর্থ বেঙ্গল এক্সপ্রেস। সে সময় আসাম কলকাতার মধ্যকার বাণিজ্যর মূল হৃৎপিণ্ড ছিল এই চিলাহাটি। 47-এ দেশভাগের পর সেটি একসময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার 2020 সালে এর পুনর্জাগরণ ঘটে। আপনারা সীমান্ত পিলার যেগুলো 0 পয়েন্টে বা নোম্যান্স ল্যান্ডে যে সীমান্ত পিলার, সেগুলো দেখলেন। আমরা দূরে কাঁটাতারের বেড়া বা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এই যে জায়গাগুলো ভারতের, আর এই অংশগুলো হলো বাংলাদেশের। আমরা যে মাটির রাস্তাটি দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি,
আসলে কিছুটা পিচ ঢালা কিছুটা মাটি, সেই জায়গাটি মূলত বাংলাদেশের এবং ভারত সীমানার খুব কাছাকাছি। দূরে যে তোরণটি দেখা যাচ্ছে গেটের মতো, সে জায়গা দিয়েই মূলত মিতালি এক্সপ্রেস বা অন্যান্য ট্রেন ভারতে প্রবেশ করে। বাংলাদেশের চিলাহাটি স্টেশনে কাস্টমসের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সামনের দিকে অগ্রসর হয়। সুপ্রিয় দর্শক, আপনারা যখন এই অংশটি কখনো যদি ভ্রমণ করতে আসেন তবে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এইটি আন্তর্জাতিক সীমান্ত রেখা এবং বিএসএফ প্রায়ই অসহিংসভাবে অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে থাকে। আপনারা ফেলানির নাম শুনেছেন, এরকম অসংখ্য ইতিহাস রয়েছে যারা প্রাণ দিয়েছেন এই বিএসএফের হাতে। আমরা বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় সীমানার দিকে প্রবেশ পথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, ভারতীয় সীমান্তরক্ষীদের তীক্ষ্ণ নজর, বাংলাদেশের সহজ সরল মানুষ। আপনারা যে তোরণটি দেখতে পাচ্ছেন অনেকটা আইফেল টাওয়ারের মতো মনে হতে পারে। আসলে এইটি এই অঞ্চলের একটি সৌন্দর্য বর্ধনকারী বা স্মৃতিচিহ্ন হিসেবে এটি স্থাপন করা হয়েছে। যেমনটি আমরা বলছিলাম যে 1947 সালে দেশভাগের পর এটি থমকে দাঁড়ায়। 1965 সালে পর্যন্ত ট্রেন যোগাযোগ চলতো। ভারত পাকিস্তান যুদ্ধের সেই কালো রাত্রিতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই সংযোগ, উপড়ে ফেলা হয় রেল লাইন, বন্ধ হয়ে যায় এপার ওপার মানুষের যাতায়াত। 55 বছর পর আবার খুলে দেওয়া হয়েছিল এইটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের একমুখী অন্ধ বিশ্বাস বিগত সরকারের প্রতি এবং মানুষের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি অবহেলার কারণে 2024 সালের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠন হয় এবং আওয়ামী লীগের প্রায় সকলেই বিভিন্নভাবে পালিয়ে যায়, তারই অংশ হিসাবে এরপর থেকে এই অংশে আর ট্রেন যোগাযোগ চলছে না। 2020 সালে 17 ডিসেম্বর এখানে ট্রেন যোগাযোগ শুরু হয়েছিল। মৈত্রী এক্সপ্রেস শুরু হয়েছিল 1 জুন 2022 সাল থেকে। ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটি চলতো, কিন্তু কালের পরিক্রমায় বা বিভিন্ন কারণে এইটি এখন বন্ধ রয়েছে। ডাঙ্গাপাড়ার এই জিরো পয়েন্টে দাঁড়িয়ে যখন ওপারের থেকে আসা হিমালয়ের ঠান্ডা বাতাস গায়ে লাগে তখন মনে হয় মানচিত্র রেখা হয়তো মানুষকে আলাদা করতে পারে, কিন্তু মানুষের সাংস্কৃতিক রক্তের টানকে কোনোভাবেই আলাদা করতে পারেনি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নীলফামারীর ডোমার হয়ে চলে আসুন চিলাহাটি। ঢাকা থেকে চিলাহাটিতে দৈনিক 2টি ট্রেন যাতায়াত করে। ঢাকা থেকে সকালবেলা ছাড়ে নীল সাগর এক্সপ্রেস, যেটি চিলাহাটিতে যাত্রা বিরতি করে, আর এটি রাতের বেলা ঢাকার উদ্দেশ্যে সেরে যায় এবং সকালবেলা চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে চিলাহাটি এক্সপ্রেস সেরে যায় এবং সেখান থেকে বিকালের দিকে চিলাহাটের দিকে রওনা দেয়। অথবা বাস চলে, বাসেও আপনারা চিলাহাটি আসতে পারেন। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নীলফামারীর জিরো পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।